ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বলো ইরাজ, তুমি কেমন আছো? অপারেশন করে আপনার বাচ্চা এখন কেমন হচ্ছে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, সুস্থতা অনেক ভালো যাচ্ছে। বাচ্চা অনেক সুস্থ মনে হচ্ছে আপনার কাছে। ইরাজ, তোমার কেমন লাগছে? তোমার আর সেই ঠান্ডা কাশি তো নেই? তাই দেখেন জায়গাটা একটু দেখেন। দেখি কি অবস্থা। বাড়ি যাবে না? আজকে আমার ড্রেসিং করবে আজকে। বাড়ি যেয়ে কদিন পর থেকে স্কুলে যাবা? স্কুলে তো না করছে, তার মানে আপনার বাচ্চা ভালোই দুষ্ট। স্কুলে যাওয়া লাগবে না সেটা সে বুঝতেছে না, স্কুলে যাওয়ার জন্য অনেক আগ্রহী। ওই যে কোন ক্লাসে পড়ে? বাবা বলো। তারপরে আমরা অপারেশন করে দিয়েছি সুন্দরভাবে ইনশাআল্লাহ। আর আগে যে জ্বর ঠান্ডা কাশি লাগতো, দুর্বল থাকতো, একটু খেলাধুলা করতে গেলে টায়ার্ড হয়ে যেত, ওই সমস্যা ইনশাআল্লাহ আর হবে না। ইনশাআল্লাহ। আল্লাহ ইরাজ, কিছু বলো। এখন আর টায়ার্ড হও না, তার মানে সে সম্পূর্ণ সুস্থ বোধ করতেছে। সে নিজেই বলছে যে এখন আর সে ছোটাছুটি করলে টায়ার্ড হচ্ছে না। বলো তোমার বন্ধুদেরকে কি বলবা, কি অপারেশন হয়েছিল তোমার? হার্টে অপারেশন। তোমার হার্টে অপারেশন হয়েছিল। না, উঠে না, উঠে না, তোমার জন্য রেখে দিয়েছে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু কোনো আলাইকুম। সমস্যা যদি হয় সরাসরি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। ফলো-আপ আবার 3 মাস পরে। এমনি কি বড় হয়ে ডাক্তার হবা? ওই যে মোবাইলে বড় হয়ে কি হতে চাও? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আবার বলো। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, বাবুটা বড় হয়ে ডাক্তার হতে চায়। আসলে দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি লাভ করলে মানুষের যে আনন্দ হয়, এই বাবুটাকে না দেখলে বোঝা যেত না। তার চোখে মুখে যেন আনন্দ ঠিকরে পড়ছে। এই বাবুটার ছিল জন্মের সময় থেকে একটা বিশেষ হৃদরোগ, পালমোনারি স্টেনোসিস, অর্থাৎ তার হার্ট থেকে ফুসফুসে রক্ত যাওয়ার যে রাস্তা সেটা অত্যন্ত সরু ছিল। এই কারণে তার সমবয়সী একটা বাচ্চা যেরকম ছুটাছুটি, খেলাধুলা বা নড়াচড়া করার কথা, সে তার কিছুই করতে পারতো না। এজন্য তার বাবা মা তাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান। তিনি তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার অসুখটা নির্ণয় করার পর ওই চিকন রক্তনালীর মধ্যে একটা বেলুন ফুলিয়ে সেটাকে কিছুটা চওড়া করে দেন। এর ফলে কয়েক মাসে ভালো থাকে, কিন্তু তারপরেই আবার তার অবস্থা আগের মতো হয়ে যায়। এবার তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। দিন যত যেতে থাকে তার সমস্যা ততই বাড়তে থাকে। এমনকি এক পর্যায়ে সে ঠিকমতো হাঁটা চলা দূরে থাক, বিশ্রামরত অবস্থায় থাকলেও তার বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি সব কিছুই বোধ করত। এরপরে তারা দ্বিতীয়বার যখন হৃদরোগ বিশেষজ্ঞর কাছে যান, তখন তারা সম্পূর্ণ অপারগতা প্রকাশ করে এবং জানায় যে বাচ্চাটাকে বাঁচাতে হলে দ্রুতই অপারেশনের মাধ্যমে তার সমস্যা স্থায়ীভাবে ঠিক করে নিতে হবে। এরপর তারা আমার কাছে আসে, আমি তাকে আবার একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম করি। সিটি অ্যাঞ্জিওগ্রাম করার পরে তার সমস্যাটা ধরা পড়ে এমন যে ফুসফুসে খুব সামান্য পরিমাণ রক্ত পৌঁছাতে পারছে এই বাধার জন্য। এরপরে বাবা মাকে সব কিছু বুঝিয়ে বলে দ্রুত তার অপারেশন করি। অপারেশন করতে গিয়ে দেখতে পাই যে তার যে পালমোনারি ভাল্ব ছিল, সেই ভাল্বটার লিফলেটগুলো পরস্পরের সঙ্গে লেগে যাওয়ার পরে ভাল্বের মুখটা অনেকটা চিকন হয়ে একটা মাছের মুখের মতো হয়ে গেছে। সেই মুখটা আবার মূল পালমোনারি আর্টারির সঙ্গে কোনো একটা জায়গায় লেগে গিয়েছে। এর ফলে রক্ত চলাচল খুবই কমে গিয়েছে। এই জন্যই বাবুটার এত সমস্যা। তখন আমি অত্যন্ত ধৈর্য ধরে খুবই সতর্কতার সাথে সবগুলো লিফলেট একটা থেকে আরেকটা ছাড়িয়ে দেই এবং মূল পালমোনারি আর্টারির সঙ্গে যে মুখটা আটকে গিয়েছিল সেটাকে ছাড়িয়ে দিই। এর ফলে তার যে পালমোনারি ভাল্ব প্রায় 100% ফাংশনিং অবস্থায় আমরা
তাকে প্রিজার্ভ করতে পারি। তারপরে তার মূল পালমোনারি আর্টারির উপরে একটা প্যাচ বসিয়ে সেটাকে চওড়া করে দিই, যাতে ভবিষ্যতে আর কখনো স্টেনোসিস ডেভেলপ না করে। আমাদের এই পরিশ্রমের ফলে বাচ্চাটা কাঙ্ক্ষিত মাত্রার চেয়েও দ্রুত সুস্থতা লাভ করেছে এবং সে এখন ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। আপনারা সবাই দোয়া করবেন সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে। ধন্যবাদ।